জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট ছিলেন। একদিন রাত 11টার দিকে তিনি বায়তুল মোকাররম মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করেই তিনি তার গাড়ি থামিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করেন, কিন্তু মসজিদের ভেতরের দৃশ্য দেখে রেগে যান প্রেসিডেন্ট। সেদিন মসজিদে ঘটে যায় চমকপ্রদ এক ঘটনা। সেই ঘটনা নিয়েই আলোচনা করব সাদাকালো টিভির আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এক ব্যতিক্রমী নেতা। তিনি ছিলেন সেনাপ্রধান, মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক, রাষ্ট্রপতি এবং সর্বোপরি একজন ধর্মপ্রাণ মুসলমান। জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা, বাস্তববাদিতা এবং মানুষের কল্যাণকেই তিনি অগ্রাধিকার দিতেন। তার ব্যক্তিগত অভ্যাস ছিল দেশের যে কোনো সমস্যা বা অনিয়ম সরাসরি চোখে পড়লে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা। আর এরই একটি ছোট্ট ঘটনা জড়িয়ে আছে ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সঙ্গে। যদিও ঘটনাটি ক্ষুদ্র বলে মনে হতে পারে, কিন্তু এর তাৎপর্য অনেক গভীর। এক রাতের কথা, রাষ্ট্রপতির দৈনন্দিন দাপ্তরিক কাজ শেষ করে জিয়াউর রহমান বঙ্গভবন থেকে ক্যান্টনমেন্টের দিকে ফিরছিলেন। তার গাড়িবহর বঙ্গবন্ধু এভিনিউ হয়ে বায়তুল মোকাররম মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। তখন অনেক রাত। হঠাৎ করেই তার চোখে পড়ে বিশাল জাতীয় মসজিদটি অন্ধকারে ডুবে আছে।